নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সমস্ত বন্ধুরা রোজ ভ্যালি করেছেন, তো সেই সমস্ত রোজ ভ্যালির যে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছিল, সেই সমস্ত রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য অনলাইন আবেদন শুরু করেছে। তো সেই অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না, আপনারা এই কাজটি মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার সমস্ত মাধ্যম দিয়েও করতে পারবেন। তো যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছেন না অনলাইনে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ রোজ ভ্যালির যে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করব, তো তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই উপকৃত হবে। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন, সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে মোবাইল ফোন থেকে দেখাচ্ছি, তো আপনারা কম্পিউটার, ল্যাপটপ থেকেও কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যে কোনো ব্রাউজার থেকে রোজ ভ্যালি adc.com সার্চ করলে এই যে রোজ ভ্যালি অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন, রোজ ভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। তো বন্ধুরা, এখানে আসার পর পেজটিকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন এবং এখানে যে গুরুত্বপূর্ণ নোটিশটি দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে, বারবার ধরে বলা হচ্ছে, তো সাইটের মধ্যে কাজ চলছে। তো রোজ ভ্যালি যে সমস্ত ফর্মগুলো ফিল আপ হচ্ছে, অবশ্যই ধৈর্য সহকারে ফিল আপ করতে বলা হচ্ছে, কারণ সমস্ত জায়গা থেকে, মানে সমস্ত স্টেট থেকে প্রচুর পরিমাণে আবেদন জমা পড়ছে, যার জন্য সাইট প্রচণ্ড স্লো চলছে। তো ধৈর্য সহকারে আপনাদেরকে ফর্মগুলি ফিল আপ করতে বলছে। আর যদি কোনো কারণে লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে ট্রাই করতে বলা হচ্ছে। তো এবার আমরা দেখে নেব আপনি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। এখানে দেখুন বন্ধুরা, পাশে যে ডট দেওয়া আছে, এই ডটে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলে এখানে দেখুন আপলোড সার্টিফিকেট, এই যে আপলোড সার্টিফিকেট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলে যে ফর্মটি, সেই ফর্মটি ওপেন হবে। তো বন্ধুরা, আপনারা যদি এই পেজটিকে ডেস্কটপ মোড করতে চান, সেক্ষেত্রে এখানে যে ডটটি দেওয়া আছে, এই ডটে আপনারা ক্লিক করে এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটা টিক করে দিতে পারেন। তো এবার দেখে নেব আপনি ফর্মটি কীভাবে ফিল আপ করবেন। এই পেজে আসার পর দেখুন বন্ধুরা, এখানে তিনটি অপশান রয়েছে, ইনভেস্ট, নমিনি বা আদার্স। যদি আপনি ইনভেস্টার মানে সিঙ্গেল অ্যান্ড সেকেন্ডে ইনভেস্টার দিয়ে করতে পারেন, আর যদি নমিনি হয় নমিনি দিয়ে করতে পারেন, আদার্স হলে আদার্স, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই সেটা দিয়ে করবেন। তো আমরা এই মুহূর্তে ইনভেস্টর দিয়ে ফর্মটি ফিল আপ করবো। তো প্রথমে এখানে আপনাকে কোম্পানির নেম চুজ করতে হবে। এখানে প্রচুর রোজ ভ্যালির যে আন্ডারে প্রচুর কোম্পানি ছিল, সে সমস্ত কোম্পানির নামগুলো শো হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে যে কোম্পানিটির যে ফর্মটি ফিল আপ হয়েছে, সেটি হচ্ছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট দিয়েই বেশিরভাগ ফর্মটি ফিল আপ হয়েছে। তো আপনি যে সার্টিফিকেট, রোজ ভ্যালি যে সার্টিফিকেট, এই সার্টিফিকেটের ওপরে লেখা থাকবে সেটি কোন পারপাসে রোজ ভ্যালির টাকাটা নিয়েছিল। তো সেখানে কোম্পানির নাম দেওয়া থাকবে, সেই নামটা এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে ফার্স্ট ইনভেস্টার, তো এখানে যিনি অ্যাপ্লিকেন্ট তার নামটি এখানে দেবেন এবং ঠিক একইভাবে এখানে তার এজ, বয়স দিয়ে দেবেন এবং জেন্ডার জেন্ডার মেল ফিমেল সেটা এখান থেকে আপনি চুজ করে দেবেন। তারপর এখানে আপনি মোবাইল নাম্বার দেবেন, তারপর এখানে ইমেল দেবেন, তারপর এখানে ভেরিফাই করবেন। তো ভেরিফাই করলে এখানে আপনার যে মোবাইল বা ইমেলেতে অটোমেটিক এটা ভেরিফাই হয়ে যাবে। তো প্রথমের দিকে সিস্টেম ছিল মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি করতে হতো। তো সেন্ড ওটিপি করলে মোবাইল নাম্বার ওটিপি যেত, কিন্তু এই মুহূর্তে যে ফর্মটি ফিল আপ করলে যে সিস্টেমটি আসছে, সেটি হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল আইডি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলে অটোমেটিক ভেরিফাইড হয়ে যাচ্ছে, অতএব আর কোনো মোবাইলে ওটিপি যাচ্ছে না। তো তারপর এখান থেকে আপনাকে আইডেন্টি টাইপ, এখান থেকে আইডেন্টি টাইপে ক্লিক করলে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড। তো সব থেকে ভালো হবে আপনি যদি আধার কার্ড দিতে পারেন। তো আধার কার্ড যখনই আপনি দেবেন, আধার কার্ড দেওয়ার পর এখানে আধার কার্ডের যে নাম্বারটি দেওয়ার জন্য ঘর চলে আসবে, এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তো যদি আপনি সার্টিফিকেটটা জয়েন্ট হোল্ডার থাকে, সেক্ষেত্রে আপনি এখানে সেকেন্ড ইনভেস্টরের নাম, বয়স, জেন্ডার, ফোন নাম্বার এইগুলো দিয়ে দেবেন। যদি জয়েন্ট না থাকে, তাহলে এগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তারপরে যে ফিল আপ করতে হবে, সেটি হচ্ছে এখানে আপনি নেম অফ দ্য ফাদার অথবা হাজব্যান্ড, মেয়েদের ক্ষেত্রে অথবা স্বামীর নাম, আর ছেলেদের ক্ষেত্রে বাবার নাম এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি আপনার ঠিকানা, স্ট্রিট, ভিলেজ এগুলো ফিল আপ করতে হবে। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, স্টেট এইগুলো আপনাকে
ফিল আপ করতে হবে। তারপর আছে পিনকোড, এগুলো হয়ে গেল। এগুলো ফিল আপ করার পর ভালোভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর আপনাকে ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে। এখানে ব্যাংকের নাম আছে, সিলেক্ট ব্যাঙ্কে ক্লিক করলে সমস্ত ব্যাংক এখান থেকে আপনি পেয়ে যাবেন। আপনার যে ব্যাংকের বই সেই ব্যাংকটি এখান থেকে আপনি চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর নেম অফ দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চের নাম দেবেন, নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, ব্রাঞ্চের কোড দেবেন, সেভিংস অ্যাকাউন্ট নম্বর দেবেন এখানে। তারপর পাসবুকের উপরে দেখবেন MICR বলে একটা কোড আছে, সেই কোডটা এখানে বসিয়ে দেবেন। তারপর IFS কোড অফ দ্য ব্রাঞ্চ, তো ব্রাঞ্চ কোডটা এখানে IFSC কোডটা এখানে দিয়ে দেবেন। এরপরে যে আপনাকে এখানে মেন গুরুত্বপূর্ণ যে ফিল আপটি করতে হবে সেটি অবশ্যই দেখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে প্রথমে আছে ইনভেস্ট সার্টিফিকেট নম্বর। তো এখানে সার্টিফিকেট নম্বর দিয়ে দেবেন। সার্টিফিকেটের মধ্যে দেখবেন যে সার্টিফিকেট নম্বর দেওয়া আছে 04H দিয়ে এই টাইপের একটা নম্বর দেওয়া আছে। তো যেটা হচ্ছে, তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আমি একটি সার্টিফিকেট নিয়ে দেখাচ্ছি যে সার্টিফিকেট নম্বরটি কোথা থেকে পাবেন। বুকিং ফর্ম নম্বর, এখানে 04H দিয়ে যে নাম্বারটি আছে এইটি আপনার সার্টিফিকেট নম্বর। এরপরে আপনাকে যেটি ফিল আপ করতে হবে সেটি হচ্ছে সার্টিফিকেট হোল্ডার নেম, এখানে দিয়ে দেবেন যার নামে সার্টিফিকেটটি রয়েছে, যিনি ফার্স্ট হোল্ডার। তারপর ডেট অফ ইনভেস্টমেন্ট, আপনি টাকাটি কবে দিয়েছিলেন ওই সার্টিফিকেটের মধ্যে লেখা আছে। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আপনি কত টাকা ইনভেস্ট করেছেন, একবার দুবার, যেমন ধরুন ওখানে লেখা আছে কেউ 30 কিস্তি, কেউ 60 কিস্তি, তো আপনি কতবার দিয়েছেন, একবার দুবার, যাই হোক পাশে অ্যামাউন্ট দেওয়া আছে যে আপনি 300 টাকা কি 500 টাকা করে 60 বার দেবেন। এইভাবে আপনি যতগুলো দিয়েছেন সেই হিসেবে ক্যালকুলেশন করে আপনি এখানে বসিয়ে দেবেন। যদি কোনো কারণে আপনি বেশিও দিয়ে থাকেন তাহলে বেশি টাকা তো পাবেনই না, আপনি যেই টাকা দিয়েছেন সেই টাকা ওদের মেশিন থেকে ক্যালকুলেশন করে আপনি সেইটাই ফেরত পাবেন। তারপরে এখানে আছে ডেট অফ ম্যাচুরিটি, আপনি ওখানে সার্টিফিকেটই পেয়ে যাবেন যে আপনার কবে ম্যাচুরিটির ডেটটি করা আছে। এখানে দেওয়া আছে যে আপনি কোম্পানি থেকে কোনোরকম কি টাকা পেয়েছেন, ম্যাচুরিটি হয়েছে। যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে 0 দিয়ে দেবেন, আর যদি পেয়ে থাকেন সেক্ষেত্রে কত অ্যামাউন্ট পেয়েছেন সেটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে বলা হয়েছে এখানে যে আপনার কত টাকা ক্লেম করতে চাইছেন। তো আপনি এখানে আমি বলবো আপনি যে ম্যাচুরিটি অ্যামাউন্ট সেই ম্যাচুরিটি অ্যামাউন্টটি এই ঘরে বসিয়ে দেবেন। ঠিক একইভাবে অ্যামাউন্ট এন্টিলেটেড টু গেট, যে ম্যাচুরিটি অ্যামাউন্টটা সার্টিফিকেটে দেওয়া আছে এই দুটি ঘরেতে ম্যাচুরিটি অ্যামাউন্টটা দিয়ে দেবেন। অথবা আপনি দিতে পারেন যে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেটা তো পাবেনই, যেটা ইনভেস্ট করেছেন সেই টাকাটা এই দুটো ঘরে বসিয়ে দিতে পারেন, যেটা আপনার খুশি। তো ফর্মটি ভালো করে ফিল আপ করবেন, ভালো করে দেখবেন, মিলিয়ে নেবেন। পুরো ফর্মটি ভালো করে ফিল আপ করার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশনে ক্লিক করতে হবে। তো বন্ধুরা কন্টিনিউ করার পর এই পেজটি ওপেন হবে। এখানে আপনাকে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। তো এখানে 1 2 3 4 5 6 6টা ডকুমেন্টস আপলোড করতে বলেছে। তো বন্ধুরা প্রথমত বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, যে আপনি যখন রোজ ভ্যালি করেছিলেন যে সার্টিফিকেটটি অরিজিনাল পেয়েছিলেন সেই অরিজিনাল সার্টিফিকেটটি এখানে আপলোড করতে বলছে। আর যদি কোনো কারণে আপনার ম্যাচুরিটির সময় হয়ে যায় যে আপনার অরিজিনাল সার্টিফিকেট জমা নিয়ে নিয়েছিল, তো তারপর অরিজিনাল সার্টিফিকেট জমা নেওয়ার পর অ্যাকনোলেজমেন্ট একটা স্লিপ দেয়। যদি কোনো কারণে অ্যাকনোলেজমেন্ট স্লিপ পান সেক্ষেত্রে দ্বিতীয় অপশনে আপনাকে আপলোড করতে বলা হয়েছে। আর যদি আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট থাকে তো সেই সার্টিফিকেটটি এইখানে আপলোড করে দেবেন। সেই একই সার্টিফিকেটই আপনি 2 নম্বর ঘরেতে আপলোড করতে পারেন। আর যদি আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট থাকে সেক্ষেত্রে 1 ও 2 এতে দুটো ঘরেতেই একই অ্যাকনোলেজমেন্ট সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। তারপরে বলা হয়েছে 3 নম্বরে যে অরিজিনাল অফ আইডেন্টিফাই প্রুফ, যেমন প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। তো আমার মতে বলে প্যান কার্ডে যেহেতু কোনো ঠিকানা থাকে না, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে সবথেকে আধার কার্ড কি ভোটার কার্ড দিলে সবথেকে ভালো হয়। ঠিক একইভাবে 4 নম্বরেও বলা হয়েছে আপলোড করতে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি এখানে আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে আপডেট করে দিতে পারেন। ঠিক একইভাবে বলা হয়েছে 5 নম্বরে ব্যাঙ্ক পাসবুক, ব্যাঙ্ক পাসবুকের প্রথম পেজটা আপনি এখানে আপলোড করে দেবেন। 6 নম্বরে বলা হয়েছে ক্যানসেল চেক। তো অনেক বন্ধুই কমেন্ট করছেন আমাদের তো ক্যানসেল চেক নেই, পাসবুক আছে। তো যাদের ক্যানসেল চেক নেই সেক্ষেত্রে আপনি সময়সীমা এখন তো রয়েছে, তো আপনি চাইলে
ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশন করে ক্যান্সেল চেকটা আনিয়ে তারপর আপলোড করে দিতে পারেন, ক্যান্সেল বলে লিখে আপলোড করতে পারেন। আর যদি মনে করেন যে ক্যান্সেল চেক আমার নাই, আমি করব না, সেক্ষেত্রে আপনি 6 নম্বর ঘরেতে ব্যাংক পাসবুকটাই দ্বিতীয়বারভাবে আপলোড করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা বুঝতে পারছেন, এই 6টা ডকুমেন্টস অবশ্যই পিডিএফ ফাইল করে আপলোড করবেন। করার পর এখানে দেখবেন একটি সাবমিট অপশন রয়েছে, এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পরই এখানে দেখিয়ে দেবে যে সেভ ইনভেস্টার সাকসেসফুল বলে এখানে দেখিয়ে দেবে। তার মানে আপনার এই যে পুরো প্রোফাইলটি সেভ হয়ে গেল। তো বন্ধুরা ফর্মটি পুরোপুরি সাবমিট করে দেওয়ার পর আপনি একটি কাস্টমারকে যে রসিদ দেবেন, বা যদি নিজে করে থাকেন সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন যে আপনার ফর্মটি সাবমিট হয়েছে। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে ডট দেওয়া আছে, এই ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ইনভেস্টর্স, তো এই অপশনে ক্লিক করবেন। তো অপশনে ক্লিক করলে এই পেজটি ওপেন হবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার সার্টিফিকেট নম্বর দেবেন এবং এখানে আছে ক্যাপচা 789। যখনই 9 লিখবেন, 9 লেখার পর এখানে সার্চিংয়ের অপশন চলে আসবে। তো যখনই আপনি সার্চ করবেন তখন সঙ্গে সঙ্গে ইনভেস্ট নেম, সার্টিফিকেট নম্বর, অ্যাকনোলেজমেন্ট নম্বর, ইনভেস্ট অ্যামাউন্ট, স্ট্যাটাসটি এখান থেকে আপনি সমস্তটাই দেখতে পারবেন। তো এইভাবে আপনি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর আপনি আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। যদি পরবর্তীতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।